হে গাইস হোয়াটস আপ ইটস মি হিলবাস চিরু এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমার লুক দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকের ভিডিও কী নিয়ে হতে চলেছে। ইয়েস গাইস, আজকে আমি কথা বলবো বাঙালিদের সরস্বতী পূজা নিয়ে। সে অনেক বছর আগের কথা, যখন আমরা ছোট ছিলাম তখন আমরা সকালে ঘুম থেকে উঠে গায়ে হলুদ মেখে স্নান টান করে মা সরস্বতীর পুষ্পাঞ্জলি দিতে যেতাম। কিন্তু কি আর বলবো, দুঃখের কথা ভাই, আজকাল তো ছোট ছোট নিব্বা নিব্বিরা সরস্বতী পূজার নামে রাস্তাঘাটে ঝোপেঝাড়ে জঙ্গলে প্রেম করে বেড়াচ্ছে। তো আজকে এইসব নিব্বা নিব্বিদের চাটুনিটা একটু ভালো করেই হবে। সবাই ধৈর্য সহকারে বসুন, তো আর বেশি ভাট নেব, লেটস বিগিন। তো শোনো বন্ধুগণ, আমি যখন ছোট ছিলাম তখন জানতাম মা সরস্বতী বিদ্যার দেবী, কিন্তু বড় হওয়ার পরে বুঝলাম আমি তো একটা গান্ডু। এতদিন ধরে আমি ভুল জানতাম। আজকালকার উদ্গান্ডু নিব্বানিব্বিদের কাছে মা সরস্বতী তো বিদ্যার দেবী নন, মা সরস্বতী প্রেমের দেবী। এরা সরস্বতী পূজার দিন বিদ্যার আরাধনা করতে চায় না, প্রেমের আরাধনা করতে চায়। কি আর বলবো ভাই, আজকালকার সমাজ বিদ্যা আর বিদ্যা বেলেন এই দুটোর মধ্যে তফাৎ ভুলে গেছে। এরা তো মনে মনে মা সরস্বতীর কাছে বিদ্যা চায় না, এরা শুধু বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড চায়। আর যাদের অলরেডি বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আছে তারা শুধু একটু সুযোগ চায়। হে মা সরস্বতী, আমি প্রত্যেক বছর সকালে উঠে ঠান্ডা জল দিয়ে স্নান করে উপোস থেকে অনেক কষ্টে তোমার পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে তোমার আরাধনা করে শুধু তো একটা জিনিসই চাই মা, শুধু একটা গার্লফ্রেন্ড জোগাড় করে দাও মা। আমার উপর কি তোমার একটুও দয়া হয় না মা? এবছর তো দাও মা, এবছর তো দাও। আর কত রাত একা থাকবো। জয় মা সরস্বতী জয়। হে মা, আমি তোমার আশীর্বাদে গার্লফ্রেন্ড পেয়ে গেছি মা। এবার শুধু একটু আশীর্বাদ করো যেন আমরা দুজনে একটি নির্জনে চার দেয়ালের ভেতর একটি সময় কাটাতে পারি মা। হে মা সরস্বতী, মা সরস্বতীর জয়। তো এবছর সরস্বতী পুজোর জন্য কলিযুগের নিব্বা নিব্বিরা ফেসবুকে যে ট্রেন্ডটা ভাইরাল করেছে তা হলো মেয়েদের শাড়ির কুচি ধরা। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। হ্যাঁ ভাই, মানছি তুমি গভীর থেকে গভীরতর প্রেমিক, মেয়েদের শাড়ির কুচি ধরে তোমার নিজের প্রেম ভালোবাসা দেখাতে চাইছো, কিন্তু তা বলে সেটা সরস্বতী পুজোর সময় দেখাতে হবে? ওরে বোকা প্রেমিকের বাচ্চা, মা সরস্বতী বিদ্যার দেবী রে, বিদ্যার দেবী। এত যদি তোমাদের মেয়েদের শাড়ির কুচি ধরে নিজেদের প্রেম ভালোবাসা দেখানোর বাই উঠেছে, তো সেটা বিয়ের সময় বউয়ের শাড়ির কুচি ধরে দেখাও। মর্তবাসী নিব্বা নিব্বিদের এইসব কুকর্ম দেখে মা সরস্বতীও বলবে বিদায় মর্তবাসী। তো এই শাড়ির কুচি ধরার বিষয়টাকে সিরিয়াসলি নিয়ে কিছু কিছু উদ্গান্ডু প্রাণী তো নিজেদের ব্যবসা শুরু করে দিয়েছে, শাড়ির কুচি ধরার দোকান খুলে বসেছে। এখানে শাড়ির কুচি ধরা হয় পার শাড়ি মাত্র 69 টাকা, জলদি করুন, অফার সীমিত। অন্য কিছু ধরতে হলে আলাদা চার্জ লাগবে। হ্যাঁ ভাই হ্যাঁ, আমি অন্য কিছু ধরাবো, আয় আয় আমারটা ধরে দে, আমি তোকে এক্সট্রা 108 বার মানে 108 টাকা দেবো। সুধীর ভাই এখন আমাদের মস্ত বড় মস্ত বিজনেসম্যান ভাবা যায়। সরস্বতী পুজোয় আমি শাড়ির কুচি ধরে দেবো পার শাড়ি চুমু 1 করে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। এই নিজ্ঞায় মাথায় বুদ্ধি তো আবার শিয়ালের মতো ভাই। শাড়ির কুচি ধরার জন্য চুমু চাই, আহারে কত সুখ, কত আনন্দ, কত ফুর্তি ছেলের। ভাই এক কাজ কর, তুই মন্টি রায় বা স্যান্ডি সাহার শাড়ির কুচি ধরে দে, বিনিময়ে তোকে চুমু কেন, খুশি হয়ে নিজের পেছনও খুলে দিয়ে দেবে। এবার বুঝতে পারছো তো যে আমাদের দেশে বেকারত্বের হাল কতটা বেহাল অবস্থা। এরপর তো মনে হচ্ছে কেউ ছুচু করাতে বললেও এরা সেই কর্মে নিযুক্ত হয়ে যাবে। তো ফেসবুকে কিছু কিছু নিব্বা মামনিদের নিজেদের শাড়ির কুচি ধরানোর বাই এতটাই উঠেছে যে এবার তো মনে হচ্ছে কর্মসংস্থানে কর্মখালির বিজ্ঞাপন বেরোবে ভাই, যে মেয়েদের শাড়ির কুচি ধরানোর জন্য 10 জন ছেলে নিয়োগ করা হবে, আবেদন ফি এসটিদের জন্য ফ্রি, এসসিদের জন্য 10 টাকা, জেনারেলদের জন্য 1001 টাকা। আমি কদিন ধরে দেখতে পাচ্ছি যে বাঙালি মেয়েরা সরস্বতী পূজার জন্য শাড়ির কুচি ধরার লোক খুঁজছে। তো আমি তাদের একটা কথা বলতে চাই যে আমি জীবনে অনেক মেয়েদের অনেক কিছু ধরেছি, তাই কুচি ধরাটা আমার কাছে কোনো ব্যাপার না। তো কেউ যদি ইচ্ছুক থেকে থাকো তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ। আবার কিছু কিছু নিব্বা মামনি যারা সারা বছর লেগ পিস দেখিয়ে ঘুরে বেড়ায়, জীবনে কোনোদিন শাড়ি হাতে ছুঁয়ে দেখেনি, কোনো রকমের শাড়ি পরে দুপা হাঁটলেই তাদের শাড়ি খুলে যায়, তারাও আজকাল ফেসবুকে পোস্ট করছে যে এই সরস্বতী পূজায় আমার শাড়ির কুচি ধরার লোক চাই। না মানে বোন, সিরিয়াসলি শাড়ি পরা আর বাথরুমে টাওয়াল পরা এক নয়। নিব্বা নিব্বিদের উদ্দেশ্যে আমার একটাই কথা,
দেখ ভাই, তোরা প্রেম করছিস, ইটস ওকে, ঝোঁকে ঝাড়ে যেখানে ইচ্ছা তোরা প্রেম কর, আমাদের কিচ্ছু ছেড়ে যায় না। কিন্তু সরস্বতী পুজোর দিন যদি শাড়ির কুচি ধরা, পাজামার দড়ি ধরা পিক যদি পোস্ট করতে দেখেছি, উতুম গেলাবো, উতুম সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। এবার কথা বলি কিছু কমন গমরামুখ জনমদুখী প্রাণীদের নিয়ে। এদের মুখে দুর্গাপূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, বাসন্তী পূজা, শিব পূজা, পার্বতী পূজা, গণেশ পূজা, কার্তিক পূজা, জগদ্ধাত্রী পূজা, বিশ্বকর্মা পূজা, এমনকি সরস্বতী পূজা, সব কিছুতেই এদের মুখে শুধু একটাই কথা, সবাই বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবে, আর আমি সারাদিন শুয়ে শুয়ে ফেসবুকে তাদের ছবি লাইক করব আর ঘুমাবো। ওরে আমার বোকা চিরজনম দুঃখী প্রাণী রে, এটা সরস্বতী পূজা, বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাওয়ার পূজা না। সারাদিন শুয়ে না থেকে যা মায়ের পায়ে একটু পুষ্পাঞ্জলি দিয়ে বিদ্যার আরাধনা করে একটু ভালো করে পড়াশোনা কর, জীবনে অনেক উন্নতি করবি। তারপর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পিছন পিছন দৌড়াবে, এই সামান্য কথাটা এদের বোঝাই কে? আবার কিছু কিছু প্রাণী আছে যাদের সরস্বতী পুজোর কী প্ল্যান, এই কথাটা জিজ্ঞাসা করলে তাদের মেজাজ একদম পাগলা কুত্তার মতো গরম হয়ে যায় ভাই। এমন ভাইব দেখায় যেন এদের বন্ধু বান্ধব ফ্যামিলি কেউ নেই ঘুরতে যাওয়ার মতো, জন্ম থেকে এরা অনাথ আশ্রমে মানুষ হয়েছে। তো দেখতে গেলে বাঙালি মিঙ্গেল প্রাণীদের তুলনায় সিঙ্গেল প্রাণীদের সংখ্যা অনেক 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 বেশি। তাই সরস্বতী পূজা হলো বাঙালিদের কাছে জাতীয় মামুনি দেখার উৎসব। এই দিন মামুনিরা নিজেদের মুখে আটা ময়দার মিশ্রণে প্রলেপ লাগিয়ে ঘুরতে বের হয় ছেলেদের দেখানোর জন্য, আর ছেলেরাও তা বোকা চাতক পাখির মতো হাঁ করে তাকিয়ে থাকে। কোথায় বলে না বেল পাকলে কাকের কি, তাই এইসব প্রাণীরা শুধু দেখেই নিজের মনকে শান্ত করে ভাই। তো সত্যি বলতে আমরা যখন ছোটো ছিলাম, স্কুলে পড়তাম, তখন সকালবেলা অনেক উৎসাহের সঙ্গে ঘুম থেকে উঠে গায়ে হলুদ মেখে স্নান করে যে কোনো একটা বই নিয়ে স্কুলে যেতাম মায়ের পুষ্পাঞ্জলি বিদ্যার আরাধনা করতে। পুষ্পাঞ্জলি দেওয়ার পর পুরোহিত কপালে যে ফোঁটাটা দিত সেটা না দিলে মনেই হতো না যেন আমরা মায়ের পুষ্পাঞ্জলি দিয়েছি। তারপর স্কুলে প্রসাদ খেয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে স্কুলে সব মেয়েদের দেখতাম। তবে একটা কথা, এই সরস্বতী পূজার দিন কিন্তু স্কুলের সব মেয়েদের অনেক বেশি সুন্দরী লাগতো। তারপর ঘুরে ফিরে আবার বাড়ি ফিরে আসতাম। তবে তুমি মানো আর নাই বা মানো, স্কুলের সেই সরস্বতী পূজার মুহূর্তগুলো কিন্তু অনেক মধুর ছিল। আর আজকালকার ছোট জেনারেশনের মধ্যে সেটা তো দেখতেই পাওয়া যায় না। আজকাল তো সবাই শুধু গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডকে নিয়েই পড়ে আছে। তো দেখো ছোট ছোট ভাই ও বোনেরা, সরস্বতী পূজাটাকে সরস্বতী পূজার মতোই থাকতে দাও। প্রেম ভালোবাসা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এদের জন্য তো নির্দিষ্ট দিন আছেই। আসছে ভাদ্র মাস, আসছে ফেব্রুয়ারি মাস, তখন যা খুশি তাই করো। এখন একটু লিমিটের মধ্যেই রাখো। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে বেশি ভাবতে হবে না, এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দাও, নাহলে অনেক কিছু মিস করবে। তো বন্ধুরা, সবাই সরস্বতী পূজা অনেক এনজয় করো। আর হ্যাঁ, আমাকে কুর্তা পরে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো পরবর্তী ভিডিওতে আবার দেখাবো, তখন সবাই ভালো থাকো, আসেন, বাই।